নিয়ে এসেছি পনিরের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। শীতকালে তোমরা পনিরকে একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে লাগবে অসাধারণ। যেটা ভাত, রুটি, পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই লাগবে অসাধারণ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকে ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে নিয়ে নিয়েছি 330 গ্রাম পনির। পনিরটা একদম ফ্রেশ। তো পনিরকে কিভাবে কেটে নিচ্ছি একটু দেখো। পনিরকে মোটামুটি লম্বা করে এবং তারপরে কিউব শেপে কেটে নিলে এখানে ভালো হবে। তো সেইভাবেই কেটে নিচ্ছি। তবে তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো শেপে কাটতে পারো, তবে এখানে পনিরের পিসটি একটু বড় রাখলে ভালো হয়। দেখতে দেখতে পনিরটি প্রায় কাটা শেষের দিকে। দেখো সমস্ত পনিরটি আমার কাটা হয়ে গেছে। দেখো মোটামুটি কিউব শেপেই আমি কেটেছি। এইবারে যেটা করব সেটা হচ্ছে একটু উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে নিলাম এবং এই লবণটি ভালো করে গুলে নিলাম এবং পনিরকে এই গরম জলে অন্তত মিনিট 10 জন্য দিয়ে রাখতে হবে। এই পদ্ধতি অবলম্বন করলে পনির নরম থাকবে এবং রান্নার স্বাদও তাতে অনেকটাই বাড়বে এবং খেতেও ভালো লাগবে। তাই পনিরকে 10 মিনিটের জন্য এইভাবে গরম জলে রেখে দিলাম। এই যে দেখো পনিরকে রেখে দিয়েছি। এই 10 মিনিটে আরও একটি কাজ আমরা একটু করে নেব। সেটা হচ্ছে ঘরোয়া যে মশলাগুলো আছে, যেমনি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং খুব সামান্য একটু হলুদ, এইগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। তবে সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে যখন ঘোল তৈরি করবে অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। দেখো সমস্ত মশলাগুলি আমি দিয়ে দিয়েছি। এখন একটু জল যোগ করছি এবং জল দিয়ে ক্রমাগত নেড়ে একটি স্মুথ ঘোল বা স্মুথ মিশ্রণ আমরা বানিয়ে নেব। এতে কোথাও যেন কোনো দলা না থাকে এবং এইভাবে এটাকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এখন বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। পনির সর্ষের তেলে সব থেকে ভালো হয়। কড়াই গরম হবার পরে তাতে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লো ফ্লেমে 20 সেকেন্ড মতো একটু কুক করে নেব এবং তারপরে আমাদের যে গরম মশলাগুলি আছে, অর্থাৎ গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি এবং ছোটো এলাচ, সেইগুলো দিয়েও অল্প একটু 10 সেকেন্ড মতো নাড়িয়ে নেব, অর্থাৎ সুন্দর গন্ধটা বেরোনো পর্যন্ত আমরা একটু নেড়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি একটি মাঝারি আকারের টমেটো। টমেটোকেও যতটা সম্ভব ছোট করেই কাটতে হবে এবং টমেটোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে টমেটোকে দেওয়ার পরে টমেটোকে নাড়ছি এবং টমেটো যাতে তাড়াতাড়ি গলতে শুরু করে বা তাড়াতাড়ি গলে যায় সেই কারণের জন্য যোগ করলাম অল্প পরিমাণে লবণ। টমেটোকে নেড়ে টমেটোর কাঁচা গন্ধটা মোটামুটি চলে যাবার যখন কিছুটা চলে গেছে তখন যোগ করছি 1 চামচ আদা বাটা এবং আদা বাটা যোগ করার পরেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, যখন ঠিক যেরকমভাবে প্রয়োজন। এখন যে মিশ্রণের ঘোলটা আমরা বানিয়েছিলাম সেই ঘোলটা যোগ করে দিচ্ছি এবং ঘোলটা যোগ করার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন ঘোলটি দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে, অর্থাৎ তেল ছাড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখো রং কিন্তু বদলে যাবে আস্তে আস্তে এবং যাতে ভালো মতো হয় তাই লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। মিনিট 4 হয়ে গেছে, দেখো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তখন টমেটোকেও খুন্তি দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, অর্থাৎ টমেটোটি যাতে গলে যায়। এই সময়তে যোগ করছি 2 চামচ বাদাম বাটা। এখানে মোটামুটি 10 থেকে 12টা কাজু বাদামকে নেওয়া হয়েছে এবং সেই কাজু বাদামকে একটা মিহি করে পেস্ট করে নেওয়া হয়েছে এবং সেই মিশ্রণটি যোগ করছি। গ্যাসের ফ্লেমটিকে এখন রাখতে হবে একদম লো ফ্লেমে, কেন কাজু বাদাম দিলে পরে তলায় লেগে যাবার একটা খুব টেন্ডেন্সি থেকে যায়, তাই যাতে না লাগে তাই এই ব্যবস্থা। আর এইদিকে দেখো পনিরকেও 10 মিনিট হয়ে গেছে, তুলে নিয়েছি এবং দেখো এই যে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এইদিকে কাজু বাদাম দিয়ে কষানোটাও প্রায় শেষের দিকে।
এখন এই সময়তে অল্প পরিমাণে একটু গরম জল যোগ করছি। গরম জল যোগ করার পরেও ভালোভাবে কষিয়ে নেব। এখন যোগ করছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ দিলে স্বাদটা অনেকটাই ভালো হয় এবং আমার ব্যক্তিগতভাবেও ভীষণ পছন্দ। তবে কেউ যদি পছন্দ না করো তাহলে তিনি গোলমরিচটা স্কিপ করে যাবেন। এখন 1 কাপ মতো গরম জল যোগ করলাম এবং যোগ করার পরে বয়েল হওয়া পর্যন্ত বা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ফুটে গেছে। এখন ওই পনিরগুলিকে যোগ করিয়ে নিয়েছি, যেগুলিকে জল ঝরিয়ে রাখা হয়েছে। এখন পনিরগুলি যোগ করার পরে হালকা হাতে মাঝারি আঁচে নেড়ে দিতে হবে, পনির যাতে ভেঙে না যায়। পনির এমনিতেই নরম হয়ে গেছে। যেই অল্প ফুটে গেছে তখন যোগ করে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি যোগ করার পরে যোগ করে দিলাম একটি ক্যাপসিকাম। এখানে দেখো ক্যাপসিকামের টুকরোটা একটু বড় করে কাটা হয়েছে আর একটু স্কোয়ার শেপের কাটা হয়েছে, যাতে দেখতেও ভালো লাগে। তবে তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো শেপে কাটতে পারো। আর যোগ করছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলি দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে রাখার পরে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব। তবে মাঝখানে অবশ্যই মিনিট 3 হয়ে যাবার পরে একবার ঢাকনাটি খুলে হালকা হাতে একটু মিলিয়ে নেব এবং খুন্তিটা চালাতে হবে অবশ্যই কড়াইয়ের একদম নিচের দিক থেকে, যাতে লেগে না যায়। এখন 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলেছি। প্রথমে যেটা কাজ সেটি ভালোভাবে নাড়িয়ে দেওয়া, সেটি করেছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক। এই পেঁয়াজ পাতা দিলে কিন্তু স্বাদটা একটা অন্য রকমের স্বাদ আসে। তাই আর পেঁয়াজ শাকের যাতে রঙটাও বজায় থাকে সেই কারণের জন্য পেঁয়াজ শাকটাও দিতে হবে শেষের দিকে, কারণ এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। যখনই ভালোভাবে ফুটে গেল এবং এইভাবে 2-3 মিনিট একটু কুক করে নিলাম, তারপরে যোগ করছি চিনি। এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি যোগ করলাম। দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবং এই ঘি দেবার পরে 1 মিনিট মতো হাই ফ্লেমে কুক করে নিতে হবে, যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরিভাবে সবজির সাথে মিশে যায়। তাই দেখো ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং শেষকালে দিয়ে দেব অল্প পরিমাণে কসুরি মেথি। এখানে রোস্ট করা কসুরি মেথি দিলেও খুব ভালো হয়। তোমরা যদি রোস্ট করা কসুরি মেথি দাও তাহলে স্বাদটা কিন্তু আরও অনেকটা বাড়বে। এবং সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এখন সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেছে এবং মিনিট খানেকও কেটে গেছে, তাই শেষবারের মতো একটু নেড়ে দিচ্ছি। দেখতে দেখতে রান্নাটি একেবারে শেষের দিকে, দেখো দেখতেই পাচ্ছ উপর থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। তাই শেষবারের মতো নেড়ে এখন গ্যাসটিকে বন্ধ করে দেব এবং বন্ধ করে দেবার পরে অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে। দেখো গ্যাসকে বন্ধ করে দিচ্ছি এবং এরপরে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য অবশ্যই রেখে দিতে হবে, তবেই ভালো ফ্লেভারটা আসবে। 10 মিনিট কেটে গেছে, এখন আমি চলে এসেছি সার্ভিং প্রসেসে। তো তোমরা পনিরকে একবার শীতকালে এইভাবে বানিয়ে দেখো। গরম ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, পরোটার সাথে হোক বা পোলাওয়ের সাথে হোক বা ফ্রাইড রাইসের সাথে হোক, সমস্ত কিছুর সাথে লাগবে অসাধারণ। আর নিরামিষের দিনে যদি এইভাবে একবার বানাতে চাও তাহলে তো ভীষণই একদম খাওয়া জমে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। বানিয়ে নিলাম অনোখা পনির। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু।